আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে এলিমেন্টর প্রো এর যে উইজেটসের স্টেপ বাই স্টেপ যে যাত্রাটা চলছিল সেটা আজকের এই পর্বের মাধ্যমে সমাপ্তি ঘটবে। তো আজকের এই পর্বের পর আমরা যে সম্পূর্ণ এলিমেন্টরের যে প্রো এর সম্পূর্ণ যে উইজেটগুলো আমরা A to Z দেখেছিলাম সেগুলোর একত্রে একটা ভিডিও আমি করে আপলোড দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো আজকের এই পর্বে এলিমেন্টর প্রো এর শেষ যে উইজেটটা আছে প্রোগ্রেস ট্র্যাকার, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আমাদেরকে প্রোগ্রেস ট্র্যাকার যে উইজেটটা আছে এটাকে হাতের লেফট সাইড থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে এখানে আছে না, এই যে এইখানে যে উইজেটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা কয়েকটা উইজেট স্কিপ করেছি এলিমেন্টর প্রো এর। এই যে প্রোগ্রেস ট্র্যাকারের উপরেও দুইটা আমরা উইজেট যে দুইটা আছে, স্ট্রাইপ বাটন এবং পেপাল বাটন যে দুইটা উইজেট আছে, এগুলো যদি আমরা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দেখাই একটাকেই, আপনারা একটা আইডিয়া পাবেন কেন এগুলোকে আমরা স্কিপ করলাম আর কি। যে এখানে স্ট্রাইপ বাটন যেটা আছে বা পেপাল বাটন যেটাই বলেন, ওই বাটনটাকে আপনি যদি স্ট্রাইপ বাটন অথবা পেপাল বাটন এটাকে এখানে অ্যাড করার মাধ্যমে, এই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ইউজার এই যেই ইনফরমেশনটা আপনি দিবেন, সে স্ট্রাইপের যে ইনফরমেশন এখানে দিবেন অথবা পেপালের যে ইনফরমেশন দিবেন, সেই ইনফরমেশনের মাধ্যমে সেই ইনফরমেশনে আর কি, মানে সেই জায়গায় সেই ডেস্টিনেশনে স্ট্রাইপ অথবা পেপালের মাধ্যমে আপনার ইউজাররা পেমেন্ট করতে পারবে আর কি, এখান থেকে আর কি, এই বাটনের সাহায্যে। তো আমরা এটা এখানে দেখাচ্ছি না, কেননা আমাদের কারোর কাছেই এজ এ বাঙালি আমাদের কাছে আপাতত স্ট্রাইপও নাই, পেপালও নাই, দ্যাটস ওয়াই আমরা এই দুইটা বাটন উইজেট যেগুলো আছে এগুলোকে স্কিপ করতেছি। তো প্রোগ্রেস ট্র্যাকার এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি প্রোগ্রেস ট্র্যাকারটাকে একটু ভালোভাবে দেখাতে চাই, এটাকে যদি আমরা একটু উপরের দিকে নিয়ে যাই, হ্যাঁ এখানে নিলাম, যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল বার, যদি আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন, যদি আমরা এটাকে আপডেটও দেই, দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি স্ক্রল করার সাথে সাথে দেখবেন একটা প্রোগ্রেস, মানে আপনার স্ক্রলের মানটা কমানো, মানে কমে আসতেছে বা বেড়ে আসতেছে, এরকম একটা প্রোগ্রেস ট্র্যাকিংয়ের অপশন দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ফুল হয়ে গেছে। যদি আমরা এই যে স্ক্রলটা আছে এটাকে একটু উপরে উঠাই, একটু উপরে উঠালে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে এই যে প্রোগ্রেসের ট্র্যাকিং যেটা আছে, প্রোগ্রেস ট্র্যাকার যেটা আছে, এটা কিন্তু কমে আসবে, কমবে বাড়বে। আমরা যদি এটাকে একটা রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা কমবে বাড়বে। আপনারা যদি এটার একটা লাইভ ভিউ দেখতে চান, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু উপরের দিকে আসি, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোগ্রেস ট্র্যাকিংটা একটু কমতেছে যেহেতু উপরের দিকে। আমরা যদি নিচের দিকে আসি, এইখানে দেখবেন এইটা কিন্তু নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রেসটা একটু একটু করে বাড়তেছে, হ্যাঁ আমাদের স্ক্রলের সাথে সাথে। তো মেইনলি প্রোগ্রেস ট্র্যাকার যে উইজেটটা, এইটা সম্পর্কে তেমন কিছু বলার নাই, এইটা এই পর্যন্তই বলা আর কি। যে কোনো আপনার প্রোগ্রেস, আপনি কতটুকু স্ক্রল করতেছেন এইটার প্রোগ্রেসটাকে এই উইজেটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর কি। তো আমরা যদি এই যে প্রোগ্রেস ট্র্যাকারটা আছে এটা কিন্তু বর্তমানে হরাইজন্টাল আছে, অনেক ওয়েবসাইটে দেখবেন এটা সার্কুলার যেটা আছে, সার্কুলার যে টাইপটা আছে এইটা, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রলের সাথে সাথে এই যে প্রোগ্রেসটা আপনি এইখান থেকেও ট্র্যাক করতে পারবেন আর কি। তো সার্কুলার শেপে রাখলে এই শেপ অনুযায়ী এটা কিন্তু কাজ করবে সম্পূর্ণ ওই আগের মতোই। দেন আছে এইটা প্রোগ্রেস রিলেটিভ টু, আপনি পোস্টের কন্টেন্টে যদি দিতে চান, আপনি মানে সম্পূর্ণ পেজের প্রোগ্রেসটা ট্র্যাক করতে চাইলে সম্পূর্ণ ইন্টায়ার পেজ যেটা আছে এটাই সিলেক্ট রাখলেন। যদি পোস্টের কন্টেন্ট অনুযায়ী জাস্ট রাখতে চান, তাহলে এই পোস্টের কন্টেন্ট অনুযায়ী আপনি কন্টেন্ট রিডের উপর এই প্রোগ্রেসটা কিন্তু মানে ট্র্যাক হবে আর কি। দেন আপনি সিলেক্ট করেও দিতে পারেন, যে কোনো ধরনের যে কোনো একটা কিছুর আইডি সিলেক্ট করে দিলে সেইটা অনুযায়ী সেই পর্যন্ত সেইটাকেই আপনি এইটার সাহায্যে ট্র্যাক করতে পারবেন আর কি। তো আমরা এটাকে ইন্টায়ার পেজই রাখলাম। দেন এটার ডিরেকশন রাইট লেফট কোন দিকে রাখতে চাচ্ছেন, কোন দিক থেকে কোন দিকে এটা আর কি ফিল আপ হবে, এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন আর কি। দেন এটা যদি আপনি মধ্যখানে পার্সেন্টেজ দিতে চান, এখানে পার্সেন্টেজ শো করাতে চান, এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজটাও শো করতেছে আর কি। যদি আমরা এইটাকে একটা আপডেট দিই, আমাদের লাইভ সাইটে যাই, দেখতে পারবেন এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, রিলোড হওয়ার পর যে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেসের যে ট্র্যাকারটা আছে এটা কিন্তু 92%, আর একটু নিচে গেলে
সম্পূর্ণ চলে যাওয়ার পর 100 হয়ে গেছে। যদি আমরা একটু উপরে উঠি, দেখো এখানে এই যে 95 চলে আসছে। এটা কিন্তু কমবে, এই যে গ্র্যাজুয়ালি কমবে, আবার এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। তো এইটাই মূলত আজকের পর্বের কাজ। এরই মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো আমাদের এলিমেন্টর প্রো এর স্টেপ বাই স্টেপ যে উইজেটগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত A to Z সকল উইজেট সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানা ধরে আর কি। তো নেক্সট পর্ব থেকে আমরা চেষ্টা করব লাইভ কিছু প্রজেক্ট করার, যে কোনো বিভিন্ন ধরনের ওয়েবসাইট করার। তো আশা করতেছি সম্পূর্ণ যে এলিমেন্টর প্রো এর উইজেটগুলা আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করেছেন। এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ধরনের যে কোনো ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে কোন উইজেটটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল আপনাদের মাথায় কিন্তু একটা আইডিয়া মোটামুটি হলেও কিন্তু চলে আসবে এইগুলো প্র্যাকটিস করার সাথে সাথে। সো দ্যাট টাইম যে কোনো সময় আপনি যে কোনো ডিজাইন দেখলে যে সময় সেটা ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন কিন্তু খুবই সুন্দরভাবে এইটা আপনার মাথায় চলে আসবে, ও আচ্ছা এইরকম একটা সাইট দেখেছিলাম, তো এই সাইটের এই কাজটা কিন্তু এলিমেন্টরের এই উইজেটটার সাহায্যে করে ফেলা সম্ভব। তো আপনাদের মাথায় কিন্তু এটা চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, এবং দেখা হবে নেক্সট পর্বে। তো আজকের এই পর্বের মাধ্যমে এলিমেন্টর প্রো এর উইজেটসের যে পর্বগুলো চলছিল সেটার সমাপ্তি ঘটলো অফিসিয়ালি। নেক্সট পর্ব থেকে আমরা তো বললামই একটা করে লাইভ ওয়েবসাইট করব, তারপর আমরা ওয়েবসাইটের এসইও কীভাবে করতে হয় না হয় সম্পূর্ণ ওয়েবসাইট এসইও কোর্সও আপনাদেরকে ফ্রিতে A to Z আমি কমপ্লিট করে দেখাবো। তো সেগুলো কমপ্লিট করার পর আশা করতেছি আপনাদেরকে আর কোনো জায়গায় যেতে হবে না ওয়েবসাইট ডিজাইনের জন্য। তো আপনারা ফ্রিতেই সব কিছু শিখতে পারবেন, আবার চাইলে পেইডও শিখতে পারেন। সেটা মানে অনেকের আছে না, ফ্রিতে শিখতে পারলেও একটা গাইডলাইনের প্রয়োজন, সেজন্য পেইডে মুভ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আগে ফ্রিটা আপনি কমপ্লিট করেন, দেন দেখেন কতটুকু আপনার প্রোগ্রেস, দেন না পারলে পেইডে ঝুঁকেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে সাথেই প্র্যাকটিস করতে থাকুন। শুভ হোক সকলের যাত্রা। ধন্যবাদ।